মরক্কোর তারকা প্লেয়ার আশরাফ হাকিমি শেষমেশ বাঁচালেন হার্দিক পান্ডিয়াকে বলবেন কিভাবে মনে আছে হাকিমের বউ তাকে ডিভোর্স দিয়েছিল আইন অনুসারে হাকিমের অর্ধেকের বেশি সম্পত্তি পাওয়ার কথা ছিল তার স্ত্রীর কিন্তু যখন আদালত রায় দিতে গেল দেখল আসলে হাকিমের তেমন কিছুই নেই যা আছে সব তার মায়ের নামে এখন মায়ের নামে আছে তাই সবকিছু তার মায়ের সম্পত্তি তার ছেলের বুকে দিয়ে দেওয়া যায় না বেঁচে গেলে নাকি মেয়ে এবার একটু আসেন তারকা খেলোয়াড় পান্ডিয়ার দিকে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশার বিবাহবিচ্ছেদ হচ্ছে এখন আইন অনুসারে তার 7/0 সম্পত্তি নাতাশার কাছে হস্তান্তর করা হবে অথচ দুইজনই কিন্তু প্রেম করে নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন দুজনেই স্বাধীন স্বাবলম্বী এমনকি নাতাশার একটি পোস্ট ভাইরাল হয় সেখানে দেখা যায় তিনি উল্লেখ করেছেন 2 দিন পর পথে বসবেন পান্ডিয়া অথচ 2 বছর আগে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে গুজরাট আইপিএল জিতেছে স্ত্রী ছেলেকে নিয়ে সুখেই কাটছিল তার পিন কিন্তু হঠাৎ এক ঘূর্ণিঝড় একের পর এক বিপদ আসতে থাকল পুরোহিতকে হটিয়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন করা হলো তাকে খুশি ছিল না রোহিতের জনপ্রিয়তার কাছে ভাত পায়নি পান্ডিয়ার নেতৃত্ব তার উপর আবার বেড়াতে যান পাচ্ছিল না বল হাতে সবচেয়ে গচ্ছে বলার কোথায় আছে বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে নাতাশার বিচ্ছেদও তারই একটি অবশ্য নাতাশার সাথে সমস্যা চলছে এটা বেশ করা গিয়েছিল আরও অনেক আগে এই সিজনে আইপিএলে একটা ম্যাচ দেখতে আসেনি নাতাশা সোশ্যাল মিডিয়া থেকে হার্দিকের সাথে তোলা ছবি হাইড করে ফেলেছে সম্প্রতি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন এবং তার সম্পত্তির অর্ধেক দাবি করেছিলেন তার স্ত্রী তবে তাকে আদালতের মাধ্যমে জানানো হয়েছিল যে তার স্বামীর কিছুই নেই যেহেতু তার সমস্ত সম্পত্তি তার মায়ের নামে নিবন্ধিত এবার প্রায় একই রকম ঘটনা কিন্তু হয়েছে পান্ডের ক্ষেত্রে সম্প্রতি এক অনুষ্ঠানে পান্ডিয়া বলেছেন তার যাবতীয় সম্পদ হয়তো তার মায়ের কিংবা তার ভাইয়ের নামে তাই দেখা যাচ্ছে এই যাত্রা একটা বড় বাঁচা বেঁচে গেলেন পান্ডিয়া কিন্তু ভারত বলে ব্যাপারটা কিন্তু একটু জটিল হয়ে যাবে বলেও ধারণা করছেন অনেকেই এখানে আপনার আনুমানিক বেতনের উপর ভিত্তি করে মোট সম্পদ গণনা করা হয় তারপর আদালতের চূড়ান্ত অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার সম্পত্তি কার নামে কার নেতৃত্বে কোথায় রেখেছেন সেটা দেখেন আদালত সুতরাং এর থেকে আক্ষরিক অর্থে কোনো পরীক্ষা নেই পান্ডিয়ার এই ঘটনা নিয়ে দিনভর চলছে নানা ঘটনা দুর্ঘটনা অনেকে বলছেন এই আইনটা সম্পূর্ণ অবৈধ এই আইন কে কাজে লাগিয়ে রীতিমতো ব্যবসা করছে এখানকার মেয়েদের বড় একটি অংশ এমনটাই দাবি অনেকের অনেক ভারতীয় মনে করেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার তাদের মতে একটা সময় যখন বিবাহিত নারীরা অর্থনৈতিকভাবে স্বামীর উপর নির্ভরশীল ছিল তখন তাদের নিরাপত্তার জন্য এই আইন করা হয়েছিল কিন্তু বর্তমানে সবার ক্ষেত্রে এই আইনটি কেন প্রযোজ্য হবে এই জিজ্ঞাসা তাদের মধ্যে রয়েছে ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।